বিপরীতে কেন বারবার রেকর্ড পতন হচ্ছে ভারতীয় টাকার? তেল সংকট নাকি ওয়াশিংটনের কোনো গোপন নীতি? ঠিক কোন কারণে বারবার ধাক্কা খাচ্ছে টাকা? বিশ্ব অর্থনীতির এই মহাযুদ্ধে ভারতীয় মুদ্রার ভবিষ্যৎ কি? তবে কি দিন দিন দুর্বল হয়ে পড়ছে ভারতীয় মুদ্রা? টাকার পতন মানে কি ভারতের অর্থনীতি খারাপ? বিশ্ব রাজনীতির কোন মার প্যাচে বদলে যাচ্ছে টাকার দাম? জানতে শেষ পর্যন্ত দেখুন আমাদের এই ভিডিও। $1 সমান 90 টাকা, 92 টাকা, 95 টাকা, আর এখন প্রায় 100 টাকা ছুঁই ছুঁই। হ্যাঁ, প্রায়শই খবরের কাগজে বা সোশ্যাল মিডিয়ায় ডলারের তুলনায় ভারতীয় টাকার দাম রেকর্ড স্তরে নেমে যাওয়ার এই খবর সামনে আসে। কিন্তু কখনো ভেবে দেখেছেন, দেশ যখন বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতির পর্যায়ে দাঁড়িয়ে রয়েছে, তখন ভারতীয় মুদ্রা কেন বারবার ডলারের সামনে এভাবে ধাক্কা খাচ্ছে? এর পেছনে আসল খেলাটা কি? টাকার দুর্বলতার অন্যতম প্রধান কারণ হলো অপরিশোধিত তেলের দামে বৃদ্ধি। আসলে ভারত তার মোট তেলের চাহিদার প্রায় 85% বিদেশ থেকে আমদানি করে, আর এই আন্তর্জাতিক বাজারে তেলের লেনদেন হয় ডলারে। ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে গেলে ভারতকে আগের চেয়ে অনেক বেশি ডলার খরচ করে তেল কিনতে হয়। আর যখনই বাজার থেকে ভারত প্রচুর পরিমাণে ডলার কিনতে যায়, তখন ডলারের চাহিদা বেড়ে যায়, কারণ অর্থনীতির নিয়মই হলো যার চাহিদা বেশি তার দামও বেশি। ফলে ডলার শক্তিশালী হয় আর ভারতীয় টাকা দুর্বল হয়ে পড়ে। দ্বিতীয়ত, আমেরিকার কেন্দ্রীয় ব্যাংক তথা ফেডারেল রিজার্ভ যখনই তাদের দেশে সুদের হার বাড়িয়ে দেয়, তখনই বিশ্ব বাজারে একটা বড় তোলপাড় সৃষ্টি হয়। বিদেশি বিনিয়োগকারীরা, অর্থাৎ যারা ভারতের শেয়ার বাজারে টাকা খাটিয়েছিল, তারা ভাবেন ভারতের ঝুঁকি নিয়ে টাকা রাখার চেয়ে আমেরিকার নিজের দেশে নিরাপদ ব্যাংকে টাকা রাখলে যদি ভালো লাভ পাওয়া যায়, তবে ওখানেই ফিরিয়ে নিয়ে যায়। ফলে তারা ভারত থেকে তড়িঘড়ি বিনিয়োগ তুলে ডলারে কনভার্ট করে দেশে নিয়ে চলে যান। এতে ভারত থেকে ডলার বাইরে চলে যাওয়ায় টাকার দাম আরো কমে যায়। তৃতীয়ত, দুনিয়ার কোথাও যুদ্ধ লাগলে বা অর্থনৈতিক মন্দা দেখা দিলে তার প্রভাব দেশের আম জনতার পকেটে পড়ে। ফলে যখনই বিশ্বে কোনো অস্থিরতা তৈরি হয়, তখনই বিশ্ব জুড়ে বিনিয়োগকারীদের মধ্যে একটা ভয় কাজ করে। আর সেই কারণে অর্থনীতির ভাষা অনুযায়ী ডলারকে বলা হয় সেফ হেভেন বা সবচেয়ে নিরাপদ আশ্রয়। সংকটের সময় বিনিয়োগকারীরা টাকা বিনিয়োগ করার সবচেয়ে নিরাপদ মনে করে। আর সবাই যখন টাকা বাঁচানোর জন্য ডলারের দিকে ছোটেন, তখন স্বাভাবিকভাবে ডলারের দাম রকেটের গতিতে বাড়ে। ফলে বাকি সব দেশের মুদ্রা ধাক্কা খায়, যার ব্যতিক্রম ভারতীয় টাকাও নয়। তাহলে কি ধরে নিতে হবে ডলারের পতন মানেই ভারতীয় অর্থনীতি দুর্বল হয়ে পড়ছে? একদমই না। এটা শুধু ভারতীয় টাকার আকার পতন নয়, এটা আসলে বিশ্ব বাজারে ডলারের চরম শক্তিশালী হয়ে ওঠা। সত্যি বলতে ব্রিটিশ পাউন্ড, ইউরো বা জাপানি ইয়েনের মতন শক্তিশালী মুদ্রাও ডলারের সামনে অনেক সময় আরো বেশি মার খায়। তাছাড়া টাকার দাম কমলে একটা সুবিধা রয়েছে, যারা ভারত থেকে জিনিসপত্র বিদেশে রপ্তানি করেন বা আইটি সেক্টরে কাজ করেন, তাদের আয় কিন্তু বেড়ে যায়। তবে হ্যাঁ, আমদানিকৃত জিনিসপত্র যেমন ইলেকট্রনিক্স বা বিদেশি পড়াশোনার খরচ কিছুটা দামি হয়ে যায়। বর্তমানে ডলার 96.79 টাকা এসে দাঁড়িয়েছে, যদিও পশ্চিম এশিয়ার যুদ্ধের কারণে এমনটা বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। তবে ভবিষ্যতে টাকার মান কমবে নাকি বাড়বে, সে তো আপাতত সময়ের অপেক্ষা।